আমার সন্তানও নেই, স্বামীও নেই। ঝিনাইদহের চণ্ডীপুর গ্রামের সূর্যবানু খাতুনের এক সময় ছিল সুখের সংসার। স্বামী সন্তান নিয়ে চলছিল সাদামাটা জীবন। সংসারে সুদিন ফেরাতে তার স্বামী আব্দুল গফুর ভূঁইয়া গিয়েছিলেন মালয়েশিয়ায়, কিন্তু হঠাৎ ক্যান্সারে আক্রান্ত হন তিনি। স্বামীর চিকিৎসার জন্য সব বিক্রি করেও বাঁচাতে পারেননি। আব্দুল গফুর ভূঁইয়ার মৃত্যুর পর বড় ছেলে আলী আকবর ভূঁইয়ার হাতে সংসারের হাল তুলে দেন সূর্যবানু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘরে আসে পুত্রবধূ বিউটি খাতুন, যার ঘরে জন্ম নেয় 3টি সন্তান। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়েনি। একই রোগে আক্রান্ত হন বড় ছেলে আলী আকবরও। এবারও মা পুত্রবধূ মিলে সর্বস্ব বিক্রি করে চিকিৎসা চালান, তবুও শেষ রক্ষা হয়নি। দীর্ঘ 1.5 বছরের লড়াইয়ের পর তিনিও মৃত্যুবরণ করেন। হাজবেন্ডও বাইরে গেল, যে 1.5-2 বছর 2.5 বছরের মাথায় সে মারা গিয়েছে। সে মারা যাওয়ার পরে ওই ছেলেটা নিয়ে আমি চলেছি। পরপর 2টি ক্যান্সার কেড়ে নেয় একটি পরিবারের 2জন কর্মক্ষম পুরুষকে। আজ ভেঙে পড়া পরিবারে নেই রোজগারের কেউ। ক্ষুধা আর অভাবে দিন কাটছে 6 সদস্যের এই অসহায় পরিবারটির। প্রায় আমার সংসারটা উঠার পথেই ছিল। পরে ওর ক্যান্সার হওয়াতে মনে করেন 2 বছর বিছানায় পড়েছিল। সবকিছু আমার শেষ, গরু, গাড়ি ছিল, ইজি বাইক ছিল, সবকিছু আমি বেঁচে কিনে ওর পিছনে আমি সব ব্যয় করেছি। এখন এই পরিবারের আয় নেই, সহায় নেই, থাকার মতো ঘরও নেই। ঝুপড়ির মতো একটি ছোট্ট রান্নাঘরেই চলছে 6 জনের মানবেতর জীবন। প্রতিবেশীদের করা সাহায্যেই চলছে তাদের দিন। মাঝে মাঝে 2-3 দিন না খেয়েও থাকতে হয়। দিন আনি দিন খায়, ওরা একটু যাক সাহায্য করে কিছু। ওদের ঘর নেই, দুয়ার নেই, কিছু নেই, থাকার জায়গা নেই, ওই রান্নাঘরে থাকে, খায়। অসহায় জীবনযাপন করছে। তাদের বাসায় ইনকাম করার মধ্যে আসলে কেউ নেই। আকবর ভাই যে মারা গেছে ক্যান্সার আক্রান্ত হয়ে, একটা ছোট ভাই আছে, উনিও আসলে প্রতিবন্ধী। চরম দারিদ্র্যের চাপে বিউটি খাতুন এক সন্তানকে দিয়েছেন এতিমখানায়। হাজবেন্ড মারা গেছে আজ 1.5 বছর। আমার চলাফেরা অনেক কষ্ট হয় 3টে ছেলে পিলে নিয়ে। তারপরে এখানে আসি, এইভাবে থাকতে চাই যাতে ছেলে পিলেগুলো আমি মানুষ করতে পারি। সূর্যবানু ও বিউটি বেগমের এমন পরিস্থিতি দেখে প্রতিবেশীরাও বলছেন সামান্য সহযোগিতায় বেঁচে উঠতে পারে পরিবারটি। কারো কত সাহায্য করলে ভালো আসলে উপকার হচ্ছে, তাছাড়া তো কোনো হয়ে নেই। রান্না করে থাকে, রান্না করে খায়। বৃদ্ধা সূর্যবানুর ছোট ছেলেটিও প্রতিবন্ধী। সাহায্য হিসেবে স্থানীয় এক ব্যক্তি কয়েকটি সিমেন্টের খুঁটি দিয়েছেন। সেই খুঁটি মাটিতে বসিয়ে নিজের হাতে ঘরের মাটি উঁচু করছেন সূর্যবানু। তার স্বপ্ন আবার একটি ঘর হবে, যেখানে তার পরিবারের মাথার উপর থাকবে ছাদ। ঘর এখনই বানতে, যে ঘরটা আমি বানতে পারছি না, ঘরের মধ্যে আমি একটু টিন লাগাবো, তা হচ্ছে না। আমার খুব কষ্টের পরে দিন যাচ্ছে, কষ্টের পরে চলছে কাজ। তারপরও আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে মনে হয় একটু উপকার হয়। যদি সমাজের হৃদয়বান মানুষরা এগিয়ে আসেন, তবে হয়তো সূর্যবানু ও বিউটি খাতুনের চোখের সেই হারিয়ে যাওয়া স্বপ্ন আবারও আলোর মুখ দেখবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।